গভীর মনোযোগ। আল্লাহর ওলি হজ করার জন্য রওনা করলেন। যেতে 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 তখনকার যুগে বিমানের ব্যবস্থা ছিল না, হেঁটে যাওয়া ছাড়া কোনো মাধ্যম ছিল না। সফর করতে 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 ওই আল্লাহর ওলি মদিনা শরীফে আল্লাহ রসুলের রোজার সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রোজার সামনে গিয়ে বলেন ইয়ার সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো, দূর দূরান্ত থেকে সফর করে অনেক কষ্ট করে আপনি রসুলের রোজার সামনে এসে আমি উপস্থিত হলাম। আমি রসুল আপনাকে সালাম জানাইলাম। আমার পেটে ভীষণ খিদা। জোরে বলেন আমার পেটে ভীষণ খিদা। রসুল আমাকে খাওয়ার জন্য একটু কিছু দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলে মানুষ দেখিয়ে গরমে বলেন অনেক মেহনত যারা করে পরিশ্রম, একটু দাঁড়াইলে ঠান্ডার মধ্যে ঘুম চলে আসে, ঠিক না? একটু বসলেই ঘুম চলে আসে। ওই আল্লাহর বলি আল্লাহ রসুলকে সালাম দিয়ে ওখানে দাঁড়ালেন, সাথে সাথে তার তন্দ্রা তন্দ্রা ভাব ঘুম চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কিছুক্ষণ পর ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহ রসুল তাকে একটা রুটি দান করলে। কি দিলে? রুটি। আল্লাহ রসুল তাকে রুটি দিলেন। সে রুটি কাটছে কাটছে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে সে সজাগ হয়ে গেলেন, দেখতেছে হাতের মধ্যে আল্লাহ রসুল যে রুটি দিছে সেটা এখনো রয়ে গেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মহব্বত এমন একটা জিনিস, এমন একটা মেডিসিন, এমন একটা জিনিস যেটা থাকলে সেই প্রান্ত থাকুক না কেন, আপনি মহব্বতের কারণে আপনার মহব্বত যাকে করেন সে আপনার পাশে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সেই ঘুম থেকে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খিদা পেয়েছি ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনি রোজা ভাত থেকে দিতে পারেন, আপনি আমাকে দিয়েছেন, সেই জন্য আমি আল্লাহ দরবারে শুকর আদায় করে। জোরে বলেন।